1974 সালে কোনো এক শীতের সন্ধে শীতলডাঙা গ্রামের প্রান্তে একটা পুরনো কুঠি বাড়ি। সেখানে একাই থাকতেন পিসি ঠাকুমা। নাম তার সরোজমণি। কাপা গলা, খোপা বাঁধা চুল, আর চোখে সবসময় কেমন যেন এক নিঃসঙ্গ অতীতের ছায়া। একটা কথা তখন গ্রামের সবাই বলতো, পিসি ঠাকুমার হাড়টা অভিশপ্ত। যে ওটা ছুঁয়েছে সে আর ভালো থাকেনি। এক সন্ধ্যায় শহর থেকে পড়তে আসা তমাল তার বন্ধুর সঙ্গে ঘুরতে ঘুরতে পিসি ঠাকুমার বাড়ির পাশ দিয়ে যায়। দেখতে পায় জানালার ধারে বসে ঠাকুমা মোমবাতি জ্বালিয়ে কিছু একটা বলছেন একা একা, অথচ ঘরে কেউ নেই। তমাল বলল, দেখলি কার সঙ্গে কথা বলছেন উনি? বন্ধু জবাব দিল, তোর সাহস থাকলে ভেতরে যা, শুনবি হাড় নাকি আজও কুয়োতে লুকোনো। কথা মতো পরদিন রাতে তমাল একাই ঢুকে পড়ে পিসি ঠাকুমার বাড়িতে। পিসি তখন চুপচাপ বসেছিলেন। তমাল জিজ্ঞেস করল, পিসি ঠাকুমা, সত্যি কি হাড়টা এখনো আছে? হাড়টা তো আমার নয়, ওটা যার ছিল সে এখনো খুঁজে ফেরে কুয়োর তলায়। প্রতিদিন ঠিক এই সময়ে হঠাৎ বাতি নিভে যায়। পিসি ঠাকুমার মুখ আর দেখা যায় না, কিন্তু একটা নিঃশ্বাস একেবারে তমালের কানের পাশে। তুই হাতটা নিতে চাস? তবে তোর জীবনও ওই কুয়োর তলায় পড়ে থাকবে। পরদিন সকালে পিসি ঠাকুমার বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। কেউ আর তাকে দেখেনি। তমাল সে ফিরে এলো ঠিকই, কিন্তু আজও কথা বলে না। শুধু মাঝরাতে বলে ওঠে, হাড়টা এখনো কুয়োতেই আছে, আর আমার ছায়াটা ওই কুয়োর তলায় আটকে আছে।